ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি কথামৃত থেকে পাঠ। আজ শোনাব শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতর প্রথম ভাগের দশম খণ্ডের পঞ্চম পরিচ্ছেদ। অনুগ্রহ করে পুরোটা মন দিয়ে শুনবেন। ভালো লাগলে একটি লাইক করে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এবং রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। কমেন্টে মতামত অবশ্যই জানাবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে ভিডিও বেরোনো মাত্রই আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ। শুরু করছি পঞ্চম পরিচ্ছেদ, ব্রাহ্মভক্ত সঙ্গে। এবার পাতা হইতেছে দক্ষিণের বারান্দায়। ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, আপনি একবার যাও, দেখো ওরা সব কি করছে, আর আপনাকে আমি বলতে পারি না, না হয় একটু পরিবেশন করলে। মহিমাচরণ বলিতেছেন, নিয়ে আসুক না, তারপর দেখা যাবে। এই বলিয়া হুঁ হুঁ করিয়া একটু দালানের দিকে গেলেন, কিন্তু কিয়ৎক্ষণ পরেই ফিরিয়া আসিলেন। ঠাকুর ভক্ত সঙ্গে পরমানন্দে আহার করিতে বসিলেন। আহারান্তে ঘরে আসিয়া বিশ্রাম করিতেছেন। ভক্তেরা দক্ষিণ পুষ্করিণীর বাঁধাঘাটে আচমন করিয়া পান খাইতে খাইতে আবার ঠাকুরের কাছে আসিয়া জুটিলেন। সকলেই আসন গ্রহণ করিলেন। বেলা 2টার পর প্রতাপ আসিয়া উপস্থিত। তিনি একজন ব্রাহ্মভক্ত। আসিয়া ঠাকুরকে অভিবাদন করিলেন। ঠাকুরও মস্তক অবনত করিয়া নমস্কার করিলেন। প্রতাপের সহিত অনেক কথাবার্তা হইতেছে। প্রতাপ বলিলেন, মহাশয়, আমি পাহাড়ে গিয়াছিলাম, দার্জিলিংয়ে। শ্রী রামকৃষ্ণ বলিলেন, কিন্তু তোমার শরীর তো তত ভালো হয় নাই, তোমার কি অসুখ হয়েছে? প্রতাপ, আজ্ঞা, তার যে অসুখ ছিল আমারও সেই অসুখ। কেশবের ওই অসুখ ছিল। কেশবের অন্যান্য কথা হইতে লাগলো। প্রতাপ বলিতে লাগলেন, কেশবের বৈরাগ্য বাল্যকাল থেকেই দেখা গিয়েছিল। তাকে আহ্লাদে আমোদ করতে প্রায় দেখা যেত না। হিন্দু কলেজে পড়তেন, সেই সময় সত্যেন্দ্রর সঙ্গে তার খুব বন্ধুত্ব হয়, আর সেই সূত্রে শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে আলাপ হয়। কেশবের দুই ছিল, যোগও ছিল, ভক্তিও ছিল। সময় সময় তার ভক্তির এত উচ্ছ্বাস হতো যে মাঝে মাঝে মূর্ছা হতো। গৃহস্থদের ভেতর ধর্ম আনা তাঁর জীবনের প্রধান উদ্দেশ্য ছিল। লোকমান্য ও অহংকার, আমি কর্তা, আমি গুরু, দর্শনের লক্ষণ। একটি মহারাষ্ট্র দেশীয় স্ত্রীলোক সম্বন্ধে কথা হইতেছে। প্রতাপ, এ দেশের মেয়েরা কেউ কেউ বিলেতে গেছে। একটি মহারাষ্ট্র দেশের মেয়ে খুব পণ্ডিত, বিলেতে গেছিল। তিনি কিন্তু খ্রিস্টান হয়েছেন। মহাশয় কি তার নাম শুনেছেন? শ্রী রামকৃষ্ণ, না, তবে তোমার মুখে যা শুনলুম তাতে বোধ হচ্ছে যে তাঁর লোকমান্য হওয়ার ইচ্ছা। এইরূপ অহংকার ভালো নয়। আমি করছি, এটি অজ্ঞান থেকে হয়। হে ঈশ্বর, তুমি করছো, এইটি জ্ঞান। ঈশ্বরই কর্তা আর সব অকর্তা। আমি করলে যে কত দুর্গতি হয়, বাছুরের অবস্থা ভাবলে বুঝতে পারবে। বাছুর হাম্মা হাম্মা আমি করে, তার দুর্গতি দেখো। হয়তো সকাল থেকে সন্ধে পর্যন্ত লাঙল টানতে হচ্ছে, রোদ নাই, বৃষ্টি নাই। হয়তো কসাই কেটে ফেললে মাংসগুলো লোকে খাবে, ছালটা চামড়া হবে, সেই চামড়ায় জুতো, এইসব তৈয়ার হবে। লোক তার উপরে পা দিয়ে চলে যাবে, তাতেও দুর্গতি শেষ হয় না। চামড়ায় ঢাক তৈরি হয়, আর ঢাকের কাঠি দিয়ে অনবরত চামড়ার উপরে আঘাত করে। অবশেষে কিনা নাড়ি ভুড়িগুলো নিয়ে তাঁত তৈয়ার করে। যখন ধুনুরির তাঁত তৈয়ার হয়, তখন ধোনার সময় তুহু তুহু বলে, আর হাম্মা হাম্মা বলে না, তুহু তুহু বলে। তবেই নিস্তার, তবেই তার মুক্তি। কর্মক্ষেত্রে আর আসতে হয় না। জীবও যখন বলে, হে ঈশ্বর, আমি কর্তা নই, তুমিই কর্তা, আমি যন্ত্র, তুমি যন্ত্রী, তখনই জীবের সংসার যন্ত্রণা শেষ হয়। তখনই জীবের মুক্তি হয়, আর কর্মক্ষেত্রে আসতে হয় না।
একজন ভক্ত জিজ্ঞাসা করলেন, জীবের অহংকার কেমন করে যায়? শ্রী রামকৃষ্ণ বললেন, ঈশ্বরকে দর্শন না করলে অহংকার যায় না। যদি কারো অহংকার গিয়ে থাকে তার অবশ্যই ঈশ্বর দর্শন হয়েছে। ভক্ত, মহাশয়, কেমন করে জানা যায় যে ঈশ্বর দর্শন হয়েছে? শ্রীরামকৃষ্ণ, ঈশ্বর দর্শনের লক্ষণ আছে। শ্রীমদ্ ভাগবতে আছে, যে ব্যক্তি ঈশ্বর দর্শন করেছে তার 4টি লক্ষণ হয়: বালকবৎ, পিশাচবৎ, জড়বৎ, উন্মাদবৎ। যার ঈশ্বর দর্শন হয়েছে তার বালকের স্বভাব হয়, সে ত্রিগুণাতীত, কোনো গুণের আঁট নাই। আবার সূচি অসুচি তার কাছে 2 সমান, তাই পিশাচবৎ। আবার পাগলের মতো কবু হাসে কবু কাঁদে, এই বাবুর মতো সাজে গোজে, আবার খানিক পরে ন্যাংটা, বগলের নিচে কাপড় রেখে বেড়াচ্ছে, তাই উন্মাদবৎ। আবার কখনো বা জড়ের ন্যায় চুপ করে বসে আছে, জড়বৎ। ভক্ত, ঈশ্বর দর্শনের পর কি অহংকার একেবারে যায়? শ্রীরামকৃষ্ণ, কখনো কখনো তিনি অহংকার একেবারে পুঁজে ফেলেন, যেমন সমাধি অবস্থায়। আবার প্রায় অহংকার একটু রেখে দেন, কিন্তু সে অহংকারে দোষ নাই। যেমন বালকের অহংকার। 5 বছরের বালক আমি করে, কিন্তু কারো অনিষ্ট করতে জানে না। পরশমণি ছুঁলে লোহা সোনা হয়ে যায়, লোহার তরোয়াল সোনার তরোয়াল হয়ে যায়। তরোয়ালের আকার থাকে, কারো অনিষ্ট করে না। সোনার তরোয়ালে মারা কাটা চলে না। 5ম পরিচ্ছেদ আপাতত এখানেই শেষ হলো। নমস্কার।